ওটা কি বাংলাদেশের আছে না নাই, সে জবাবটা আমি ইউনূসের কাছে চাই। আচ্ছা, আমাকে স্বৈরাচার বলা হয়, আমি নাকি গণহত্যা করছি, আমি নাকি মানব অধিকার লঙ্ঘন করছি, কিন্তু ইউনূস কী করছে? তার যে সমন্বয়করা কী করছে? এই বেশি দিনের কথা না, এই 2-3 দিন আগেই দেখেন ধানমন্ডিতে এক বাড়িতে ডাকাতি করতে গেছে। সেই ডাকাতি করতে গেলে তাদেরকে ধরা হয়েছে। তাদের ধরা হলো কেন? সেই জন্য ইউনূসের যে এক দল তৈরি করেছে কি এনসিপি, সেই দলের এক নেতা কি হান্নান মাসুদ, সে যে মুচলেখা দিয়ে সেই ডাকাতদের ছাড়িয়ে এনেছে। তারপরে খুনি ডাকাত যত চোরটা যা কিছু এই তাই নিয়ে তার রাজত্ব। এবং জুলাই 15 তারিখ থেকে যে হারে গণহারে পুলিশ হত্যা করা হয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যা করা হয়েছে, সাংবাদিক হত্যা করেছে, পেশাজীবী হত্যা করেছে, তার কোনো বিচার হবে না। ইন্ডেমনিটি দেওয়া হয়েছে। কেন দেওয়া হবে ইন্ডেমনিটি? খুন করে ইউনূসের বাহিনী, এগুলি তো তার মেটিকুলাস ডিজাইনের অংশ। তারা এভাবে নির্বিচারে হত্যাকাণ্ড, অগ্নিসংযোগ, সমস্ত কিছু ধ্বংস করা শুরু করলো, আগুন দিয়ে দিয়ে পোড়াতে শুরু করলো। বাংলাদেশ আওয়ামী লীগের কোনো একটা নেতা কর্মীর ঘর বাড়ি নাই, ব্যবসা প্রতিষ্ঠান নাই, জ্বালিয়ে পুড়ে ছারখার করে দিচ্ছে, নিঃস্ব করে দিচ্ছে আমাদের এক একটা নেতাকর্মীকে, অস্ত্র অর্থ ছড়িয়ে। যারা এই ক্ষমতা দখল করলো, সেই ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেই তারা কি করেছে? এই 8টা মাসে মানুষকে কি দিতে পেরেছে? দেখলাম খুব লম্বা গলায় তাদের লোক বলছে ঋণ পরিশোধ করেছে। ঋণ পরিশোধ তো একটা নিয়মিত ব্যাপার। বাংলাদেশ তো কোনো দিন ডিফল্টার হয়নি। বাংলাদেশ নিয়মিত ঋণ পরিশোধ করত। আমাদের জিডিপির মাত্র 37% আমাদের ঋণ ছিল। খুব লম্বা গলায় বললেন এত হাজার টাকা, এত মিলিয়ন ডলার নাকি পরিশোধ করেছে। পরিশোধ করেছে, টাকাটা পেয়েছে কোথায়? ওটা পরিশোধের জন্য তো টাকা বাজেটে ধরাই ছিল। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই 8 মাস তো 1 পয়সাও দেয়নি, তাই সেটা জমে গেছে না? তো বাজেটের টাকা কোথায় গেল? কী করলো সে টাকা? বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে 116টা সামাজিক নিরাপত্তা কর্মসূচি বন্ধ। কোনো দিন বাংলাদেশের কোনো দুর্যোগ দুর্বিপাকে কোনো দিন সে কোনো সহযোগিতা করেনি। গ্রামীণ ব্যাংকে তার 1 পয়সা বিনিয়োগ নাই, কিন্তু সারা বিশ্বে মিথ্যি বলে বেরিয়েছে এটা কি তার করা। গ্রামীণ ব্যাংকে তো আমি 400 কোটি টাকা দিয়েছি যখন প্রধানমন্ত্রী হয়েছি। ইউনূসকে তো আমরা ওই যে টেলিকমিউনিকেশন ব্যবসাটা তো আমি দিয়েছি। আর হত্যা করে তারা, নাম দেয় মব জাস্টিস। আইন কেউ হাতে তুলে নিতে পারে না। আইন হাতে তুলে নেওয়াটাই হচ্ছে বেআইনি। কেউ অপরাধ করে তাকে আইনের হাতে সোপর্দ করবে। পিটিয়ে হত্যা করা, লাঠি, সোটা, চাপাতি, অস্ত্র, চাইনিজ কুড়াল হাতে নিয়ে সে চিফ জাস্টিস থেকে শুরু করে জজ সাহেবদের পদত্যাগ করানো, একেবারে ইলেকশন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, মানবাধিকার কমিশন, তাদেরকে পদত্যাগ করানো, এটা কোন ধরনের জাস্টিস? পাবলিক তো যায় না ওখানে। এরা তো সব ইউনূসের ভাড়া করা লোক। ডক্টর ইউনূস ক্ষমতায় আসলেন, সব জঙ্গি এবং সন্ত্রাসী যাদেরকে গ্রেপ্তার করেছিলাম, বাংলাদেশকে জঙ্গিমুক্ত করেছিলাম, সবাইকে ছেড়ে দিল। মনে হয় যেন জঙ্গিমুক্ত করাটাই আমার একটা অপরাধ। আর সেই জন্য আমি এখন মানবাধিকার লঙ্ঘনকারী। আমি এখন আমার সারা বিশ্বব্যাপী আমার বিরুদ্ধে বলে বেড়াচ্ছে, কিন্তু কারো চোখ নাই, দেখে না, কান নাই, শোনে না। মব জাস্টিসের নামে আর যেভাবে এই ধরনের মানুষ হত্যা করা, আর যে কেউ বাড়িতে ঢুকে যেতে পারে, গিয়েই সেখানে মারপিট, লুটপাট এবং অগ্নিসংযোগ, মানুষের জীবন নিয়ে, মানুষের মান সম্মান নিয়ে একটা নোংরা খেলায় নেমে গেছে এই সুদখোর খুনি। ওর তো লজ্জা শরম নেই, তার তো কোনো আইন মানা নিয়ম নাই। গ্রামীণ ব্যাংকের এমডি পদে 60 বছর বয়স পর্যন্ত থাকতে পারে। সে কি কোনো আইন মেনেছিল? মানে নাই না। 70 বছর পর্যন্ত সে থেকেই গেল। আবার তাকে যখন বাংলাদেশ ব্যাংকে থেকে বলা হলো যে এটা সম্পূর্ণ বেআইনি, আপনি থাকতে পারেন না, এমনকি আমাদের মুহিত সাহেব আর গরিজবি সাহেব তাকে অফার দিল যে আপনি গ্রামীণ ব্যাংকের অ্যাডভাইজার এমিরেটাস হন। না, এমডি থাকতে হবে। কেন? কারণ গ্রামীণ ব্যাংকের টাকাগুলি মারতে হবে, যে সারা জীবন গ্রামীণ ব্যাংকের সমস্ত টাকা মেরে খেয়েছে।
যত ডোনার কান্ট্রি যত টাকা দিয়েছে একটা টাকা গ্রামীণ ব্যাংকে যায় নাই, সেটা দিয়ে ইউনূস নতুন নতুন কোম্পানি খুলে ব্যবসা করেছে, কিন্তু একটা ব্যবসা প্রতিষ্ঠান লাভজনক করে নাই। কারণ লাভজনক করলে পরে ট্যাক্স দিতে হবে, লাভজনক হলে শ্রমিকরে তাদের কল্যাণ ফান্ডে টাকা দিতে হবে, এবং এই জন্য শ্রমিকরা যখন তার কোম্পানির শ্রমিক যখন দাবি করলো, তাদের কল্যাণ ফান্ডে টাকা চাইলো, তাদেরকে চাকরি থেকে বের করে দিল, তা মামলা করলো। আর সেই মামলায় ইউনূস কিন্তু মানে লেবার কোর্টে সাজাপ্রাপ্ত আসামি। তা তো লজ্জা হওয়া উচিত যে শ্রমিকের অর্থ আত্মসাৎ করে সে সাজাপ্রাপ্ত আসামি। সেই আসামি এখন বাংলাদেশের ক্ষমতায় বসে আছে, এবং আমি জানি না সারা দেশের মানুষের কী চোখ। অনেকে তো আবার ইউনূস এসেছে ক্ষমতায় বিগলিত হয়ে পড়লো, কিন্তু ইউনূসের বীভৎস চেহারাটা, এবং সে তো চরমভাবে অকৃতজ্ঞ, চরমভাবে স্বার্থপর এবং লোভী। তার ওই লোভের যে মানে একেবারে সেই রাক্ষসে ক্ষুধার জিহ্বা লক লক করা, এটা তো মানুষ দেখেনি। মুখে খুব ভালো ভালো মিষ্টি মিষ্টি চেহারা দেখিয়ে যেন কিছু জানে না, ভাজা মাছটা উল্টে খেতে পারে না, কিন্তু তার ভিতরে যে কত বড় একটা শয়তানি, সেটা তো আজকে মানুষের কাছে স্পষ্ট হয়ে গেছে যে কী না পারে। তার নিষ্ঠুরতা, তার হত্যাকাণ্ড ঘটানো, 15ই জুলাই থেকে যত হত্যাকাণ্ড ঘটেছে সবগুলি হচ্ছে তার মেটিকুলাস ডিজাইনের অংশ। ওই হত্যা আমরা করি নাই। আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে সমস্ত পুলিশ স্টেশনগুলি, 560টা পুলিশ স্টেশন আগুন দিয়ে পুড়িয়েছে, পুলিশদের পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে, পিটিয়ে হত্যা করে পা বেঁধে ঝুলিয়েছে, আওয়ামী লীগের নেতাকর্মীকে মেরে পা বেঁধে ঝুলিয়েছে। আর মামলা হয়েছে কার বিরুদ্ধে? আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে। যারা নির্যাতিত তাদের বিরুদ্ধেই মামলা, আর যারা নির্যাতনকারী তাদেরকে ইনডেমনিটি দেওয়া হয়েছে। একটা নাগরিক, তার প্রায় 54টা কোম্পানি, তার মধ্যে অন্তত 48টা কোম্পানির হিসাবই তো আছে যে একটা ট্যাক্স কোনো দিন সে দেয়নি। আবার গ্রামীণ ব্যাংক, সে এখন গ্রামীণ ব্যাংকের কে? সে তো এমডি চাকরি করতো, তার চাকরি চলে গেছে, সে এখন গ্রামীণ ব্যাংক নিয়ে খবরদারি করে কেন? সেটাকে সে দখল করেছে। দখল শুধু না, এখন আবার এটাকে সরকারি যে অংশ 25 ভাগ, সেটাকে কমিয়ে 5 ভাগে দিয়ে দিয়েছে, সেটা সম্পূর্ণ আত্মসাৎ করা। এবং শুধু তাই না, আবার 5 বছর পর্যন্ত ট্যাক্সও মাপ। আর তার নিজের ট্যাক্স হাজার হাজার কোটি টাকা তার কাছে পাওনা। 666 কোটি টাকার যে মামলাটা রায় হওয়ার কথা ছিল 6 আগস্ট, সে 5ই আগস্ট এমন একটা সন্ত্রাসী তাণ্ডব শুরু করলো, মানুষ খুন করা শুরু করলো, ওই জঙ্গি হামলা শুরু করলো। আমি তো লাশের উপর লাশ ফেলে ক্ষমতা থাকতে চাইনি, অথচ ইউনূস তো লাশ ফেলেই লাশের উপরে পাড়া দিয়েই তো ক্ষমতা এসেছে। এখন দেশ বিক্রি শুরু করেছে। এই দেশ বিক্রির মশিলাকে তো আমি কোনোদিন দেইনি, আমার কাছে তো অনেকবার প্রস্তাব এসেছে, কেন আমি দেবো? এই মাটি, এই দেশ, এই দেশের মানুষের সম্পদ। কিন্তু আজকে সে কি মানবিক করিডোর দেবে? পৃথিবীর যে কটা দেশে মানবিক করিডোর দিচ্ছে সেই কটা